কবিতা সাধারণত প্রেমের কথাই বলে, তবে কখনো সেটি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। সেই কবিতাকে ঘিরে এবার শিল্পকলা একাডেমিতে হলো নতুন অধ্যায়ের সূচনা। আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজন করা হলো একটি উৎসব। দেশের বিভিন্ন প্রান্তের আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে দিনভর এই উৎসব হয়ে ওঠে আরও কাব্যময়। বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস সুধা, গন্ধ সুনির্মল। 52 থেকে 71, তার হাত ধরে সাম্প্রতিক 24 আবৃত্তি শিল্পীদের কণ্ঠে স্বদেশের কবিতা। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী। 6 আগস্ট সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে উদযাপিত হয় আবৃত্তি উৎসব 2026। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তি শিল্পীদের পদচারণায় দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে ছন্দময় কবিতার মতো প্রাণবন্ত। দীর্ঘদিন ধরে শিল্পকলা একাডেমিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন আবৃত্তি শিল্পীরা। অবশেষে বিভাগগুলোর তালিকায় আবৃত্তিকে অন্তর্ভুক্ত করার পর এটি ছিল একাডেমি প্রাঙ্গণে প্রথম আয়োজন। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এই মিলন মেলায় অংশ নিয়ে আবৃত্তি শিল্পকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। কিছুদিন আগেও আমাদের একটা ক্ষোভ ছিল যে শিল্পকলাতে আবৃত্তি ছিল না, তো এটা নিয়েও অনেক কিছু হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তো শেষ পর্যন্ত যে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি এবং আজকের যে বিশাল একটা আয়োজন দেখছি, আমি অনেক জেলা থেকে দেখলাম আবৃত্তি শিল্পীরা এসেছে, আমাদের ঢাকার আবৃত্তি শিল্পীরা আছে। এই যে একটা মিলন মেলা, এটা তো আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আবৃত্তিকে এখন একটা স্বকীয় শিল্প বলা যায়, আর আবৃত্তির আরও প্রসার ঘটুক। হ্যাঁ, এরকম উৎসব যদি হয় আবৃত্তির প্রসারটা ঘটবে। জোর দিয়ে বলতে চাই যে আবৃত্তিটার উপরেই আসলে জোর দেওয়া উচিত, কারণ খুব অল্প সময়ে তার মধ্যে দেশপ্রেম সৃষ্টি করা যায় এবং সে এটাই লালন করে। ভবিষ্যতে গিয়ে সে যখন উপস্থাপনা করুক, যে কোনো ক্ষেত্রে দ্বারা সে হচ্ছে কবিতার একটা সাপোর্ট সে পায়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, কবিতা একই সঙ্গে প্রেম, দ্রোহ এবং সংগ্রামের কথা বলে। সেই কবিতা মানুষের কাছে পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আবৃত্তি শিল্পীরা। তুরস্কের মার্ক্সবাদী কবি নাজিম হিকমতের জেলখানার চিঠিটা আবৃত্তি করেন বা শুনে থাকেন। এই কবিতার মধ্যে প্রেম আছে, বিদ্রোহ আছে, বিপ্লব আছে এবং মানুষের সম্প্রীতির কথা আছে, দেশের কথা আছে। ঠিক মিলে যাবে আমাদের বাংলাদেশে গত 18 বছর যাবৎ যে ফ্যাসিবাদী শাসন ছিল, সেই শাসন আমলে দেখবেন যে তখন নাজিম হিকমতের এই জেলখানার চিঠি কবিতাটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। শিল্পীদের প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির এই নতুন অধ্যায়ে আবৃত্তি শিল্পকে আরও বিস্তৃত করবে, তৈরি করবে নতুন প্রজন্মের শিল্পী। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।